আমি ভাই যেই বাড়ি লালকেল্লায় যাব ওই বাড়ি যেয়ে দেখবো যে বন্ধ। তো রেডি টেডি হইতেছি, দেখে তো বুঝতেই পারতেছেন কোথায় রওনা দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এমনিতে সচরাচর বেশি সাজি না, আজকে মোটামুটি ভালোই মেকআপ নিলাম। আর তাও সেরকম কোনো হেভি মেকআপ করে না, শুধু লিপস্টিকটা গাঢ় করে দিছি। কারণ আমার ফেজে আমি ভালো মেকআপ বেশি হেভি করলে অনেক হেভি মনে হয়, তাই জন্য গাঢ় লিপস্টিক দিই, তাতেই হেভি লাগে। এই জন্য লিপস্টিক গাঢ় দিছি যে ওইখানে যাব, যে ছবি টবি তুলবো, আর ছবিতে গাঢ় লিপস্টিক না আসলে একটু হেভি মনে হয় না। আর যেহেতু আজকের ড্রেসটা একটু ভারী ছিল, ভাবলাম যে যাই ওইখানে যে ছবি তুললে একটু বেশি ভালোই লাগবে, আকর্ষণ থাকবে, মানে এরকম একটা থাকে ছবির মধ্যে, কালারফুল জিনিসগুলো ভালো আসে। তো বলে না, অনেক বেশি যে জিনিসটা নিয়ে ভাববেন, আকর্ষণ রাখবেন, যে জিনিসটার প্রতি বেশি আক্ষেপ রাখবেন, ওই জিনিসটা আপনার ভালোভাবে হবে না। তো আমি ওই দিনকে গেছি লালকেল্লায়, সামনে যেয়ে দেখি ওই লালকেল্লায় বন্ধ। একজন লোক 40 টাকা ভাড়া দিয়ে আইসা আহারে হারে করতেছিল, আর আমরা ওইখানে 350 টাকা ভাড়া দিয়ে গেছি। ভাই আমাদের পুরো 700 টাকা লস। তারপর বাচ্চা কাচ্চা সাথে নিয়ে গেলে সামনে যা দেখবে তাই তো তাদের লাগবে। এরপর যাই হোক, লালকেল্লার সাইডে যে রোডটা থাকে মসজিদে নামাজ পড়ার মতো, এখানে মানুষজন আসা যাওয়া করে, ওইটুকু রাস্তায় আমরা একটু ছবি টবি তুললাম। যদিও বাইরের থেকে আবাস নিয়ে আসলাম। ওই যে বলে না, আঙুর ফল টক, কী আর করব, খাইতে পারি না, তাই জন্য এখন আঙুর ফল টক, এখন সেইটাই হয়েছে। ওই দেখা তো গেছি, এর মধ্যে কী আর আছে। তবে অনেক কিছু ভাইবা গেছিলাম, এইভাবে ভিডিও করব, এইভাবে ছবি তুলবো। তো কী আর করব, অনেক শখের জিনিসই অনেক সময় ত্যাগ করতে হয়। তবে এটা বাস্তব যে যেই জিনিস নিয়ে প্ল্যান বেশি করবেন, যেই জিনিস নিয়ে ভাববেন বেশি, যেই জিনিসের প্রতি আক্ষেপ বেশি থাকে, ওই জিনিসটা পাওয়াও হয় না, ধরা ছোঁয়ার বাইরে থাকে। তো ঈদের পর সবারই একটু ঘোরাফেরার মন মানসিকতা থাকে। তো আমিও একটু ঘুরতে গেছিলাম, আর এখানে ভাবি আর আমি মিলে একটু টিকটক ভিডিও, এমনি রিলস বানাচ্ছিলাম। আর আমার বাচ্চাগুলো তো এখানে তারা একটা বাবেল ফুলানোর এগুলো কিনে নিছে, সেগুলোই ফুলাচ্ছিল। তো আমার মেয়ে এইগুলো নিয়ে অনেক এনজয় করছে, আমার এই জিনিসগুলো খুবই ভালো লাগছে। আর গেছি বাচ্চাদের নিয়ে ঘোরাফেরা করতে, ওরা যেহেতু মজা পাইছে, এর থেকে আর কিছু চাওয়া পাওয়ার নাই। এইটুকু ঘোরাফেরা হয়েছে, এটি অনেক। লাল কেল্লাটা আর আমার দেখা হলো না। আমি আজ পর্যন্ত যেই কয়বার ওইখানে গেছি সেই কয়বারই এটা বন্ধ পাইছি। কারণ একে তো ওটা 5টার মধ্যে বন্ধ করে দেয়, তার উপর আবার ঈদের পরে ওটা বন্ধ ছিল। আমরা ভাবছিলাম ঈদের পরে বন্ধ থাকবে না, খোলা থাকবে। সেখানে রবিবার দিন যে লালকেল্লা বন্ধ থাকে, এটা আমরা মানে ঢাকা শহর থেকে জানি না, ভাবা যায় ভাই। যাই হোক, যদিও আমরা একটু খোঁজখবর নিলে জানতে পারতাম, তবে হয় না, কোনো জিনিস হওয়ার ছিল তা হবেই। এখানে মন খারাপ করে দাঁড়াইছিলাম, তাই ভাবি জিজ্ঞেস করলো কী ভাবতেছেন। কী আর বলবো, ভাবির মনটা তো খারাপ, ভাবিরও মন খারাপ হয়ে গেছে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। আল্লাহ হাফেজ।